সিরিয়ার রাজধানী দামেস্কো দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার দামেস্কো থেকে একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছেন। দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলছেন, বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের সময় তারা কোনো সেনা সদস্য দেখেননি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমানকে দামেস্কো বিমানবন্দর থেকে উড়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বিমানটিতে প্রেসিডেন্ট ছিলেন। রয়টার্স আরও জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একদিনের যুদ্ধের পর রোববার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ হোমস শহর দখল নিয়েছে বলে ঘোষণা দিয়েছে। হোমস শহর দখলের পর উদযাপনও করেছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শহর থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারা আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, হোমস দখলের পর বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। এ সময় আসাদ বাহিনীর কোনো চিহ্ন ছিল না। দামেস্কের শেদনায় বড় একটি কারাগার থেকে বহু বন্দীকে এরই মধ্যে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীরা বলছে, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকল মুক্ত করার এবং শেদনায়া কারাগারে অন্যায়ের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি। গত মাসের শেষে হঠাৎ করেই সিরিয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। 27 নভেম্বর বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে আক্রমণ শুরু করে। পরে 1 ডিসেম্বর বিদ্রোহীরা আলেপ্পোর কুদ্রি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুদ্রি জেলা ছাড়া বাকি অংশ নিজেদের দখলে নেয়। 5 ডিসেম্বর দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখলে নেয় বিদ্রোহীরা। 7 ডিসেম্বর সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্কো ঘেরাও করার জন্য অভিযান শুরু করে তারা। এর মধ্যে রোববার অর্থাৎ 8 ডিসেম্বর সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ দখল করার ঘোষণা দেয় বিদ্রোহীরা। অবশেষে পালিয়ে গেলেন বাশার আল আসাদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।